আমার ভাই তার মহব্বতের জিনিস রে গোসল করাইতেছে, বৃষ্টি না কাদা দিয়া ভরা ছিল, এখন বাসায় আইসাই এটারে গোসল করাইতেছে। নিছো যাও যাও। আজকে তো আমার এমন চলে যাওয়ার কথা ছিল শ্বশুর বাড়িতে, তো আজকে আমার ফুপু শাশুড়ির মেয়ের গায়ে হলুদ, তো সন্ধ্যায় আমরা হলুদে যাব। তো এখন আর নদী পার হয়ে ওই পারে যাব না, মানে আমার শ্বশুর বাড়িতে যাব না, এখন বোনের বাসায় যেতেছি গা। বোনের বাসার থেকে রেডি হইয়া তারপর একবারে ফুপু শাশুড়ির বাসায় যাব। আর দেখুন আমার বোনের মেয়ে বাড়িতে আইসাই কি ঘর নোংরা করা শুরু করছে, এই খেলনা বার করে ওই খেলনা বার করে সব বাইর করে আমার দেখায় না। ভাবছিলাম নদী পার হইয়া যাব না, তো আমার এখন যাইতেই হইতাছে। আমার ননদ বলতাছে আমার বোনের কাছে সাজবে, ওরে আনতে যাইতে হবে। তো আমি বাসায় যাব না, নদীটা পার হইয়া খালি ওরে নিয়ে আসবো। তো দেখতে থাকুন আমরা সারাদিন আজকে কি করে না করি, বিয়ে বাড়িতে যাই। যদি পারি তাহলে হলুদের ব্লগটা আজকেই শেয়ার করব, আর যদি ব্লগটা বেশি বড় হয়ে যায় তাহলে মানে পরে দিব, চেষ্টা করব আজকে দেওয়ারই। ননদরেও আমার ননদরেও আমার বোনের সাথে দিবে, ননদরে যায় নিয়ে আসি গা। অলরেডি 3:30 বেজে গেছে, দেরি হয়ে গেল অনেক। আমি আসবো বোনের বাসায়, আবার ননদরে নিয়ে গোসল করব, ভাত খাবো, তারপর রেডি হব। আমার ননদরে নিয়ে নিলাম। তো এমন টাইমে আমার হাজব্যান্ডের অফিস ছুটি হয়েছে, মানে হলুদে যাবে দেখা 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের সাথেও দেখা করলাম একটু দাঁড়াইয়া, তারপর আমরা আবার আমার বোনের বাসার জন্য রওনা হয়ে গেলাম। আরে 8টা-9টার আগে বলবো হয়তো, বুঝছো, 8টার আগে অন্তত 8টার আগে অনুষ্ঠান শুরু করবো। দেখো গাড়ি দেখতে পারো, পারো পারো, ভয় পেও না, তোমার ফেস দেখাই না আমি। আমার ননদ ব্লগে আসতে চায় না, এর জন্য ওর ভিডিও পুরোপুরি দিতে পারি না। তো আইসা পড়ছি চাষারা, এখন চিন্তা করলাম আমার বোনের মেয়ের জন্য 2টা নিয়ে যাই, কি জানি বলে চিকেন বল নিয়ে যাই, ও আবার চিকেন বলটা খায়, কারণ ওদের বাসা 3তলা, ওখান থেকে নামাটাও কষ্ট হয়ে যাইব, আবার আমার বোন আমাদের 2জনকে সাজাবে, এই জন্য সন্ধ্যার জন্য ওর জন্য কিছু খাবার নিয়ে নিলাম। তো আমার বোন সাজাইতেছে, আমার ননদকে আগে সাজাইছে, আমাকে পরে সাজাইছে। তো দেখতে থাকুন। আমার বোন আর আমার ননদ এত ফাইজলামানি করতেছিল, আমার ননদ একটু বোকা বোকা কথা বলতেছিল, আর আমার বোন ওর বোকা বোকা কথা শুনে হাসতেছিল। তো ভাবছিলাম তাড়াহুড়া করে সাইজে আসবো, আমার হাজব্যান্ড বারবারে ফোন দিতেছিল, 7টা বেজে গেছে সন্ধ্যা। তো এই ওদের হাসাহাসির জন্য আরও বেশি লেট হয়ে গেছে। তো এখন আমরা ফুপুদের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি, আমার শাশুড়ি আগেই গেছে গা, এখন আমি, আমার ননদ আর আমার হাজব্যান্ড যাইতাছি। পুতুলের সাজতেও দেরি হয়ে গেল, রাস্তায় ভাই রয়েছি পর তাদের এলাকার কাছাকাছি যাইয়া দেখলাম রাস্তার মধ্যে এত পানি, মানে রাস্তা দিয়ে যাওয়াই যায় না, আর এত ভাঙ্গাচোরা রাস্তা, আর এর মধ্যে আবার প্রচুর জ্যাম, চিপা রাস্তা তো, গার্মেন্টস এরিয়া, এই কারণে জ্যাম বেশি। তো যাইতে যাইতে অনেকটাই দেরি হয়ে গেছিলো।
আইসা পড়লাম বিয়া বাড়িতে। তো আপনারা ভিডিওটা দেখেন, বিয়া বাড়ির আমি বেশি একটা ক্লিপ নিতে পারি নাই, যেহেতু নতুন ব্লগার, মানে ক্লিপ নিতে লজ্জা লাগে, আত্মীয় স্বজন সবাই ছিল। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। বাতাস হয়তো বাড়ি বুড়ি খাইছে। আসেন, আস্তে আস্তে আসেন। দাদা দাদা যাইস কেন যাইস না তুই ভাবির লোক সবাই হাসি থাক। এই যে দাম নেই কাছাকাছি আসতো তো রাত 3টার সময় গেলি এদিকে তাকাই। রাত 12টা বাজে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।